হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো এসে করলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে দেখা করতে। তো চলো রান্নাটা করে নিই। এখন রান্না করব দেশি মুরগি এনেছে, যেহেতু দেশি মুরগির ঝুল করবো, পাতলা করে দেশি মুরগির ঝুল রান্না করবো। তো চলো এখন মুরগিটা ম্যারিনেট করে নিই, মেখে নিই। চলো, তো এই যে মশলাগুলো পেস্ট করে নিলাম, সব কিছু এখানে আছে। কাঁচা লঙ্কা, রসুন, আদা, তারপরে সব এগুলো পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজও পেস্ট করে দিয়ে দিচ্ছি, আর অল্প পেস্ট কেটে দিব। তো এগুলো দিয়ে দিয়েছি, আর এখানে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি, গুঁড়ো আরও একবারে তোমার লঙ্কা অল্প গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এগুলো ঢেলে দিই, পেস্ট করে নিয়েছি যেহেতু। তারপরে দিব হলো হলুদ, হলুদ আন্দাজ মতন দিয়ে দিলাম, নুনও আন্দাজ মতন দিয়ে দিলাম। তারপরে দিলাম অল্প তেল, দিয়ে দিই কাঁচা তেল অল্প দিয়ে ম্যারিনেট করতে লাগবে যেহেতু। আর এখানে কাঁচা পেঁয়াজি দিয়ে দিয়েছি অল্পটুক, আর অল্প ভেজে দিব। চলো মাংসটা মেখে নিই। মাংস যত মাখা হবে তত টেস্ট খেতে, তাই না বলো? যত ম্যারিনেট করা হবে। চলো ভালো করে ম্যারিনেটটা করে নিই। তো আমার ম্যারিনেট করা হয়ে গেল। রেখে দিব একটু 5 মিনিটের জন্য রেস্টে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে বসাই দিই। কড়াই দিয়ে দিলাম, বসাই দিলাম। যেহেতু তেল আগের থেকে দেওয়া আছে, কেন কি এখানে আমি বেগুন ফ্রাই করেছিলাম, তার জন্য তেল দেওয়াই আছে। আর মাংস তেল দিয়েছি, আর তেল লাগবে না, হয়ে যাবে। তেজপাতা ফোড়ন দিয়ে দিব, অল্প ফোড়ন দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিই, পেঁয়াজ যেহেতু কেটে রেখে দিচ্ছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিই। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিই। তো পেঁয়াজটাকে বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে তারপরে মাংসগুলো দিয়ে দিব। আর আলু দিব না, যেহেতু আলু আমরা পছন্দ করি না, কেউ ভালোবাসে না আলু খেতে, তাই মাংসের মধ্যে আলু স্কিপ করে দিই, আলুটা দেই না। আলু দিলে মাংসটা খেতে টেস্ট হয়, কিন্তু কী করবো বলো, আলু দিলে খাওয়া লোক নাই, তার জন্য আলুটা দেই না। আলু ছাড়া মাংসই করি, কোনো সময় দেই, সব সময় দেই না, বেশিরভাগ দেই না। আর মাংসটা দেওয়ার জন্য গরম জল করে রেখে দিচ্ছি কেটলির মধ্যে, যেহেতু মাংসতে গরম জলে দিতে হয়। মাংস বলে না, আমি সব সবজিতেই, ঝোল সবজিতে গরম জলটাই করে দিই, ভালো হয়। আর বিশেষ করে মাংস দিতেই হয়। এই যে এলাচিগুলো এখানে দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো দেখো এলাচিগুলো বের করে নিলাম, এই যে গ্যাসের সামনে রেখে দিচ্ছিলাম, ওখানে এলাচিগুলোরে কুটে নিব, আর গরম মশলা লাস্টে দিয়ে দিব। এইভাবে আমি করে নিই, ভালো হয়। চলো পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলোকে দিয়ে দিই। মাংসগুলো দিয়ে দিলাম, লাড়াচাড়া করে নিই, তারপর ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিব। দেখো মাংসটা সাতলাচ্ছে, ঢাকাটা উঠে লাড়াচাড়া করে দিলাম। তো দেখো এই যে আমার মাংসটা সাতলানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। তো এই যে জলটা দিয়ে দিয়েছি, জলটা দেওয়ার পরে আবার একটু জলটা টানবে, তো একটু হবে, ফুটবে, তারপরে জলটা টানবে একটু, তার জন্য বেশি করে জল দিয়ে দিলাম। পাতলা করে ঝোলটা করবো, যেহেতু মুরগির ঝোল, দেখবা দেশি মুরগির ঝোল পাতলাই খেতে ভালো লাগে। আর ওপাশে সসপ্যানে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, রাত্রে আবার রান্না করবো ভাত, তো দুপুরের জন্য সসপ্যানে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আমার ঝোল কিন্তু হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে দিব। তো এই যে গরম মশলাটা কুটে নিলাম, এলাচিটা রেখেছিলাম না গরম করে, কুটে দিয়ে দিলাম। আমি এমনি করে দিই, খেতে কিন্তু সেন্টটা ভালো করে। তো এখন নামাই নিব। তো দেখো নামিয়ে নিলাম, এখন রেডি আমার মাংস। তো ফ্রেন্ডস, আমার রান্না বান্না সব কমপ্লিট। তো মানবকে ভাত খেতে দিয়ে দিলাম, এখন আমরা খাবো। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করি। যদি তোমাদের সবার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো, ফলো করতে ভুলবো না। আর যদি তোমরা ইউটিউবে থেকে সাবস্ক্রাইব অবশ্যই করবা। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। যদি তোমরা নতুন হয়ে থাকো, পেজটাকে ফলো অবশ্যই করে দিও। টাটা, বাই বাই।